জান্নাতের টিকিটের কথা বলে জনগণকে ধোঁকা দিচ্ছে একটি দল, বললেন তারেক রহমান। একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে সেরে কি করা হচ্ছে না। নতুন বাংলাদেশ গড়তে ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান। লেবাননে বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান, তৈরি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান, রেমিটেন্স প্রবাহেও বইছে সুবাস। ওমানে চালু হলো ডিজিটাল পেমেন্ট অ্যাপ গ্লোবাল পে ওমান, দ্রুত ও নিরাপদ লেনদেনের সুযোগে প্রবাসীদের স্বস্তি। দর্শক স্বাগত নিউজ 24 প্রবাসীর সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন জেবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য ধানের শীষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশ করেন তিনি। বলেন, একটি দল জান্নাতের টিকিট দেওয়ার কথা বলে জনগণকে ঠকাচ্ছে। গণতন্ত্রের বিপক্ষের শক্তি দেশে আবারও ষড়যন্ত্র শুরু করেছে। সিলেটের পর আরও কয়েকটি জেলায় সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান। দলীয় রাজনীতির রেওয়াজ মেনে পুণ্যভূমি সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল 10টায় সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সিলেট আলিয়া মাদ্রাসা ময়দান। জনতার ঢেউ ঠেলে দুপুর 12:30টায় মঞ্চে আসেন তারেক রহমান। সঙ্গে ছিলেন তার স্ত্রী, সিলেটের সন্তান ডাক্তার জুবাইদা রহমান। স্লোগানে স্লোগানে বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানান লাখো জনতা। বিএনপি চেয়ারম্যান বলেন, একটি দল মিথ্যা কথা বলে মানুষকে ঠকাচ্ছে, মানুষকে জান্নাতের টিকিট দিবে বলে করছে প্রতারণা। একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না। দেশে একটি গোষ্ঠী নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেন তারেক রহমান। যে কোনো চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করব। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সিলেটবাসীর সহযোগিতা কামনা করেন তারেক রহমান। 48 বছরের ঐতিহ্য ধরে রেখে সিলেট থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। লাখ লাখ মানুষের সামনে নানা প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানালেন তিনি। বললেন, জনগণের ভোটে ক্ষমতায় গেলে সবার আগে বাংলাদেশকে ধারণ করে একটি সুখী, সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র গঠন করবে বিএনপি। পরে সিলেট থেকে মৌলভীবাজারের শেরপুর আইনপুর মাঠে জনসভার উদ্দেশ্যে রওনা করেন তিনি। বিকাল 3টা নাগাদ সমাবেশের মঞ্চে পৌঁছান তিনি। বিএনপির দেশ গড়ার নানা পরিকল্পনা তুলে ধরে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান। আমরা সেই খাল খনন করতে চাই। কে কে চান খাল খনন করব? সবাই চান খাল খনন করব। শেরপুর থেকে সরাসরি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মাঠে জনসভায় যোগ দেন বিএনপির কান্ডারি। নামাজ শেষে হবিগঞ্জ জেলার 4টি আসনে বিএনপির প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। বলেন, বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় ছিল তখনই দেশের মানুষের কল্যাণ হয়েছে। 12 তারিখের নির্বাচনে আপনারা যদি ধানের শীষকে ইনশাআল্লাহ নির্বাচিত করেন, তাহলে আমরা এই মানুষগুলো যে বিভিন্ন মসজিদ মাদ্রাসার প্রতি ইমাম মুয়াজ্জিন তাদের জন্য আমরা একটি সম্মানের ব্যবস্থা করতে চাই। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে সবাইকে আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। বেশি সময় দেব না, অল্প সময় দেব। সাইফুল ইসলাম, নিউজ 24, হবিগঞ্জ। দর্শক, নারায়ণগঞ্জের আড়াইহাজারে আছেন সহকর্মী আল মোহাইমিনুল খান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণা নিয়ে জানবো তার কাছ থেকে। মোহাইমিন, বিএনপি প্রধানের নির্বাচনী প্রচারণা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, আর কখন নাগাদ তারেক রহমান নারায়ণগঞ্জে পৌঁছাবেন? আপনাকে জানিয়ে রাখতে চাই যে তারেক রহমান এই মুহূর্তে কিন্তু অবস্থান করছেন কিশোরগঞ্জে, এবং ধারণা করা হচ্ছে সেখান থেকে কিন্তু কিছুক্ষণ মধ্যেই তিনি এই মাঠে এসে উপস্থিত হবেন এবং এখানে তার নির্বাচনী প্রচারণার কাজ এবং সেই সাথে তার আগামীর পরিকল্পনা তুলে ধরবেন। তো ফয়সাল, 2500-এর এই ডিগ্রি কলেজ মাঠ থেকে এখন পর্যন্ত এটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে মোহাইমিন।
মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতায় লেবাননে তীব্র হচ্ছে কর্মসংস্থান সংকট। এমন আবহে দেশটিতে বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান। এতে লেবাননে থাকা বাংলাদেশিদের নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বাড়ছে রেমিটেন্স প্রবাহ। লেবানন থেকে মিলন খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের দেশ লেবানন হয়ে উঠেছে বাংলাদেশি প্রবাসীদের অন্যতম গন্তব্যস্থল। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে ও উন্নত জীবনের আশায় অনেকেই পাড়ি জমাচ্ছেন দেশটিতে। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান অস্থিরতায় লেবাননে মাথাচাড়া দিচ্ছে কর্মসংস্থানের অভাব। সংকট উত্তরণে সাহসী উদ্যোগ নিয়েছেন এক প্রবাসী বাংলাদেশি। চালু করেছেন হোটেল ও ভ্যারাইটি স্টোর। পণ্য বেচাকেনা সহ তৈরি খাদ্য বিক্রি হওয়ায় প্রয়োজন একাধিক লোকবলের। এতে স্টোরটি প্রবাসী বাংলাদেশিদের নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি রেমিটেন্স প্রবাহ বাড়াতে অবদান রাখবে বলে আশাবাদী এই উদ্যোক্তা। নতুন স্টোরে দেশের জনগণ সহ লেবাননে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া আয়োজন করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে চালু হলো ডিজিটাল পেমেন্ট অ্যাপ গ্লোবাল পে ওমান। দেশটির শীর্ষস্থানীয় মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান গ্লোবাল মানি এক্সচেঞ্জ LLC আনুষ্ঠানিকভাবে অ্যাপটি উদ্বোধন করেছে। এই অ্যাপের মাধ্যমে বাংলাদেশি প্রবাসী সহ সব গ্রাহক দ্রুত, নিরাপদ এবং ঝামেলাহীনভাবে স্থানীয় ও আন্তর্জাতিক লেনদেন করতে পারবেন, পরিশোধ করতে পারবেন ইউটিলিটি বিলও। উদ্যোগটি ওমানে ক্যাশলেস অর্থনীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী নির্মাতা প্রতিষ্ঠানটি। ভূমধ্য সাগরীয় অঞ্চল মাল্টায় আঘাত এনেছে শক্তিশালী ঝড় স্টর্ম হ্যারি। ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী ভালেটা সহ একাধিক এলাকা। প্রচণ্ড বাতাস, জলোচ্ছ্বাস ও বন্যায় উপকূলে থাকা বাড়িঘর, জেলেদের নৌকা ও কৃষি জমিরও ব্যাপক ক্ষতি হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর পরিস্থিতি স্বাভাবিকের ইঙ্গিত দিলেও জনগণ ও প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন। ওমানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। দেশটির বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে বাংলাদেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যও বিশেষ মোনাজাত করা হয়। এ সময় অনলাইনে যুক্ত হন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। একইভাবে 5 শতাধিক মানুষের অংশগ্রহণে শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দোয়া মাহফিল আয়োজন করা হয় ওমানের বারকানামান এলাকায়। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে বাহরাইনেও অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া ও স্মরণ সভা। জাতীয়তাবাদী যুবদল শাখার উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ইসমাইল হোসেন। অংশগ্রহণকারী বক্তারা বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার আপসহীন নেতৃত্ব এবং দেশের প্রতি অবদানের কথা স্মরণ করেন। শেষে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর প্রথম দিনেই রাজধানীর নির্বাচনী এলাকায় প্রচারণা শুরু করেছেন বিএনপির প্রার্থীরা। ভোটারদের আঙিনা ঘুরে শুনছেন দীর্ঘদিনের জমানো অভিযোগ আর প্রত্যাশার কথা। লিফলেট হাতে নিজ নিজ আসনে গণসংযোগ করে বিভেদহীন সমাজ গঠনের পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজ দমনের আশ্বাস দিচ্ছেন তারা। জুরাইন কবরস্থানে বাবা সাদেক হোসেন খোকার কবরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রচার কর্মসূচি শুরু করেন ঢাকা 6 আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। জানান, গ্যাস সংকট এবং যানজট নিরসনের মতো বিষয়গুলো রয়েছে তার অগ্রাধিকারের তালিকায়। বর্তমানে গ্যাসের মারাত্মক একটা সংকট চলছে, যার কারণে আমার এখানকার যারা বাসিন্দা তাদের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই সকল সমস্যা আমরা চিহ্নিত করেছি। মিরপুর 10 নম্বরে গণসংযোগ শুরু করেন ঢাকা 16 প্রার্থী আমিনুল হক। কারো আর্থিক প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। আর রাজধানীর উত্তরখানে সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন ঢাকা 18 প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। বাসায় গিয়ে যদি কোনো NID নাম্বার চায় কিংবা বিকাশের মোবাইল নাম্বার চায়, আপনি ভুলেও দিবেন না, কারণ তারা একটি দুরভিসন্ধি পরিকল্পনা করছে। তো তাদেরকে অবশ্যই
তারা যে প্রতারণা করছে সাধারণ মানুষের কাছে, তাদের কোনো পরিকল্পনা নেই, কারণ তাদের দেশ গড়ার কোনো অভিজ্ঞতা নেই। এটি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত এবং কৃষক মুক্ত সমাজ ব্যবস্থা গঠন করতে চায়। ধর্মীয় কার্যালয়গুলো কোনোভাবে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা যাবে না। শাহজাহানপুরে নিজ বাসায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন ঢাকা ৮-এ বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। পরে মালিবাগের শান্তিবাগ এলাকায় গণসংযোগ করেন। আমি খুব ভয় পাচ্ছি। এটা আমার সঙ্গে একমত নাও হতে পারে, কিন্তু বাস্তবতা হলেই সরকারের একটা অংশ, সবাইকে বলবো না, তারা বিশেষ কিছু প্রার্থীকে, বিশেষ দলের প্রার্থীদেরকে জয়লাভ করানোর জন্য চেষ্টা করবে। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপির প্রার্থীরা। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। দেশে আর কোনো ভোট ডাকাত দেখতে চায় না মানুষ। ফাঁসিবাদ ও চাঁদাবাজদের রুখতে ঐক্যের ডাক দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। মিরপুরে দলের নির্বাচনী প্রচার শুরু উপলক্ষে জনসভায় বক্তব্য রাখেন তিনি। বলেন, গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে গণভোটে হ্যাঁয়ের পক্ষে রায় দেবে মানুষ। নতুন বাংলাদেশ গড়তে জামায়াত ইসলামী সহ 10 দল বিজয়ী হবে, এমন আশার কথাও জানান তিনি। রাজধানীর মিরপুর আদর্শ স্কুল মাঠে জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভা। সকাল থেকেই দলে দলে আসতে থাকেন নেতাকর্মীরা। দুপুর গড়াতে গড়াতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। যোগ দেন 10 দলীয় নির্বাচনী ঐক্যে থাকা দলগুলোর নেতাকর্মীরাও। বক্তব্য রাখেন জোটের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও আশপাশের সংসদীয় আসনের প্রার্থীরা। প্রধান অতিথি হিসেবে যোগ দেন ঢাকা 15 আসনের প্রার্থী ও দলের আমির ডাক্তার শফিকুর রহমান। পরিচয় করিয়ে দেন জোটের প্রার্থীদের। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, যারা নিজেদের দলের কর্মীকে চাঁদাবাজ, লুটতরাজ থেকে বিরত রাখতে পারবে তারাই নতুন বাংলাদেশ গড়বে। চাঁদাবাজি, দখল বাণিজ্য, মামলাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, পাথর মেরে লোক হত্যা, গাড়ি চাপা দিয়ে লোক হত্যা, এগুলা থেকে নিজের কর্মীকে যারা বিরত রাখতে পারবে, আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে। এছাড়া ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে জনগণ আবারও দুর্নীতি ও বৈষম্যের শিকার হবে বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। আমরা ওই ধরনের কোনো কার্ডের ওয়াদা দিচ্ছি না। 2000 টাকা দিয়ে একটা পরিবারের কোনো কিছু সমাধান হবে? আমরা বলেছি দুর্নীতি আমরা করব না এবং দুর্নীতি কাউকে করতেও দেব না। আমরা বলেছি ইনসাফ প্রত্যেকের জন্য, জাতি, ধর্ম, দল নির্বিশেষে নিশ্চিত করা হবে। ইনসাফ এখন থেকে আর টাকা মূল্যে বিক্রি করা হবে না। এ সময় ফ্যাসিবাদ, সন্ত্রাস ও চাঁদাবাজদের রুখে দিয়ে নতুন বাংলাদেশ গড়তে ভোটারদের ঐক্যবদ্ধভাবে 10 দলের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি। শুক্রবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় নির্বাচনী প্রচারে অংশ নেবেন জামায়াত আমির। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। বিশেষ দলকে বিশেষ সুবিধা দিচ্ছে নির্বাচন কমিশন, এমন অভিযোগ করে দলের নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেছেন, নব্য মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করতে চাইলে ভোট দিতে হবে এনসিপির প্রার্থীদের। এদিকে দেশের বিভিন্ন আসনে জনসংযোগ আর প্রচারে ব্যস্ত সময় কাটিয়েছেন এনসিপির প্রার্থীরা। জাতীয় 3 নেতার মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির আনুষ্ঠানিক প্রচার। বৃহস্পতিবার সকালে ঢাকার 3 প্রার্থীকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাতেহা পাঠ করেন 3 নেতার মাজারে। জুলাই চেতনা প্রতিষ্ঠিত করতে আগামী নির্বাচনে 10 দলের প্রার্থীদের এবং গণভোটে হ্যাঁ ব্যালটে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান নাহিদ। বলেন, ভোটে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না, এটা আমরা বিভিন্ন সময় বলে আসছি। তারা একটি বিশেষ দলকে বিশেষ ধরনের সুবিধা দিচ্ছে। এই যে গত কয়েকদিন নির্বাচনী প্রচারণার নিয়ম না থাকলেও তারা নির্বাচনী প্রচারণা করেছে, অন্যদিকে গণভোটের পক্ষে প্রচারণা করতে যেয়ে আমাদেরকে নির্বাচন কমিশন শোকজ নোটিশ দিয়েছে। পরে ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানান এনসিপি নেতারা। এ সময় হাদি হত্যার বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে প্রতিবাদ মিছিল করে দলটি। ভোট চাইতে ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটেছেন দলের সদস্য সচিব আখতার হোসেনও। নিজ নির্বাচনী অঞ্চল রংপুর 4-এর কাউনিয়া এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করে নিজের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন এই নেতা। অনেকগুলো জায়গাতেই পেশি শক্তির যে রাজনীতি,
সেটার মহড়া শুরু হওয়ার দিকে অগ্রসর হচ্ছে, সেই জায়গাটাতে একটা আশঙ্কার জায়গা রয়েছে এবং আমরা মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজানো এবং এই সময়টাতে সেনাবাহিনীকে একটা কার্যকর ভূমিকা আমরা দেখতে চাই। ভোট চাইতে নিজ আসন পঞ্চগড় 1-এ ভোটারদের বাড়ি বাড়ি গিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমও। জানিয়েছেন এই আসন নিয়ে তার পরিকল্পনার কথা। যারা জনবিমুখ মানুষ, এই সকল মানুষ যারা জনগণের ভোগান্তির কারণ, তাদের সবাইকে এবার মানুষ বয়কট করবে। পঞ্চগড় 1 আসন থেকে শুক্রবার নির্বাচনী সফর শুরু করবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। 10 দলীয় জোটে এই আসনের প্রার্থী এনসিপির সার্জিস আলম। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ দল, এই সিদ্ধান্ত পুরোপুরি সরকারের, এমনটি জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে জানান আইসিসিও ভেন্যু বদলানোর অনুরোধ রাখেনি, তাই টাইগারদের বিশ্বকাপে খেলা হচ্ছে না। তবে বিসিবি সভাপতি জানান চেষ্টা চলবে শেষ পর্যন্ত। সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার বিশ্বকাপ খেলতে ভারত যাওয়ার কথা ছিল টিম বাংলাদেশের, কিন্তু সেই আশা এখন মরীচিকা। সবশেষ বিসিবি সভাপতি ও ক্রিকেটারদের সাথে রাজধানীর 5 তারকা হোটেলে বসেন যুব ক্রীড়া উপদেষ্টা। সেখানে ওয়ানডে, টেস্ট এবং টি-20 অধিনায়কও উপস্থিত ছিলেন। মিটিং শেষে যুব ক্রীড়া উপদেষ্টা জানালেন সবার আগে ক্রিকেটারদের নিরাপত্তা। আমাদের যে নিরাপত্তা ঝুঁকির যে আশঙ্কা তৈরি হয়েছে, এটা কোনো বায়বীয় বিশ্লেষণ বা ধারণা থেকে হয় নাই, এটা একটা সত্যিকারের ঘটনার থেকে হয়েছে, যেখানে আমাদের দেশের একজন সেরা প্লেয়ারকে উগ্রবাদীদের কাছে মাথা নত করে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে ভারত থেকে বের করে দিয়েছে। ভারতে বিশ্বকাপ না খেলতে গেলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ। ক্রিকেটারদের বেশিরভাগই খেলতে চেয়েছিলেন ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের আসর। এমন প্রশ্নেরও জবাব দিলেন ক্রীড়া উপদেষ্টা। বিশ্বকাপ খেললে বাংলাদেশে কি ক্ষতি হবে সেটাও আপনাদের বিবেচনা নেওয়া উচিত। মাথা নত করে নিজের দেশের মানুষকে সিকিউরিটি রিস্কের মধ্যে ফেলে এই আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা না করে একটা জেনুইন রিস্কের মধ্যে নিজের দেশের শুধু খেলোয়াড় না, দর্শক এবং সাংবাদিকদেরকে ঠেলে দিলে কি ক্ষতি হতে পারে সেটাও আপনাদের সবার বিবেচনা নেওয়া উচিত। এদিকে বিসিবি সভাপতি দায় দেখছেন আয়োজক দেশ ভারতের, তবে বিশ্বকাপের আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি। বিশ্ব ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে, সেখানে বাংলাদেশের মতো দেশ যদি বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে, আইসিসি বড় একটা মিস করবে। বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় সুযোগ পেতে যাচ্ছে স্কটল্যান্ড। টি-20 বিশ্বকাপ খেলতে আগামী সপ্তাহে ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল টাইগারদের, কিন্তু ভারত এবং বাংলাদেশের সম্পর্কে শেষ পর্যন্ত বিশ্বকাপের খেলা হচ্ছে না বাংলার ছেলেদের। ক্রিকেটারদের সঙ্গে বসেছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা, সেখানেও মেলেনি সমাধান। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।